আসসালামু আলাইকুম। মুফতি সাহেব একটা মাসলা হলো করে দিবা। বেটিটার ভরির মাথাত বিলেটের চুল সমানিত লাগছে। কিছু চুল সমানির ঘরে বেটার মন মা তুলে চুল সমানি না, বেটি গোজা করে সমানিত লাগছে। ওই সময় বেটা কইছে চুল খামা ঠিক আছে, যদিন রক্ত যদিন মাথা কাটে তাহলে তুমি একটা লাখ। এই কথা খাওয়ার পরে বেটি চুল কাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে ও যখন চুল কাটিস নিতে ও এর থেকে দূরে ধরে রক্ত বাড়াইছে। রক্ত বাড়ানোর পরে বেটা কইছে তোর মাথা খাটিছি, এখন তো তোর হয়ে গেছে গিয়া। এই সুরতের মধ্যে তালাক হয়ে যাইব না, কারণ বেটা এই কথা খাওয়ার বাদে বেটি আসলে খাটছে না, যদি আগর কন্যা খাটার থেকে বাড়াইছে। আসসালামু রহমতুল্লাহ। না এই না বেটা খাওয়ার বাদে তাকে এই কথা হুকুম লাগবো, আগে খাটিয়ে দিছি এই হুকুম লাগতো না, তালাক হইতো না। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন নাকি? দাহটা শরীর ভালো নেই আমার, একটা মশলা দিকে করতাম। বেঙ্গর নাপাক না নেই হুজুর, বেঙ্গর হোক গাড়ুয়া বেঙ্গর বেঙ্গা হোক মতিটা নাপাক না নাপাক না বেঙ্গর মুক্ত নাইন তোড়া হইবে। আর কবুতরের বীর তো পাক না হুজুর, জিও যেন না আপনার খাওয়া ছিল তো বিড়িটা নাপাক না না যা হলিছা না থোড়া আসান হইয়া দিবে। রহমতুল্লাহ বারকাতুহু। বেঙ্গলটা তো নাপাক, নাপাক আর নাজাসিটা হলিদার মধ্যে দেখি। বেঙ্গল পেশাব, কবুতরের বিট পাক আর খাওয়া এটা নাজাসত। আবার নাজাসত মাছ দেখিয়া এটা যাইস না, এটা দিয়ে একটু ফাঁকড়া লাগলে একদিন তাকে বেশ থাকলে তবে আমার করা যাইবে। এটা আপনার নাজাসত মাঝে দেখিয়া হলিদার মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেটিং তো রুকু সৈদান যেটা আছে না রুকু তৈলে পুরা মানে বেড়াই তো লাহান ফুরা বা তারা হোমর মধ্যে সুজা হর জানি না, তারা তোলা দিয়ে রাখতে এটা তো জানা তো তো না সুজার এই সারা তারা ঢুকিলে না পুরা দিয়ে করতে লাগবে, পুরা হোমর সুজা করা লাগবে না পুরো। আর সৈদাত গাল্লে যেন আছে তারা তো বেটিং তো কখনই হাত লাগাইতে পারবেন, তারা মধ্যে এখনই চুলা লাগবো। ঠিক আছে চুলা। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাটিং তো রুকু এবং সেজদা, ব্যাটিং তো নামাজের রুকু সেজদাতে আলোক পায়। ব্যাটিংতে অত ঝুঁকা লাগে না, কোন স্রোত তারা হাত দিয়া খালি আটু পর্যন্ত দরিয়া রাখতাম। ব্যাটিং তো হয় না তো কোমরে আর মাথা এটা মিলাই লাগে না, এরা ঝুঁকা নাই ব্যাটিং তো। আর সেজদাতে ইয়ালেও কষ্ট ইয়া দিতাম বলতে জমিয়া দিতাম, এখন এই আট উল্টা মাটিত লাগাইতে পারবা, মাথায় সিনার লেগে লাগতে পারবো, কোনো অসুবিধা নেই। এটাই তো রইল আলোক রাখতাম, মাটি দিয়ে লাগাইতাম তাহলে বেদিন তো রইলাম না, বেদিন তো পর্যন্ত রুকু সুবিধা বুঝাই দিছে, আল্লাহ করতে লাগে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। কিছু ভালো আছো? মুফতি সাহেব, কোরআন খালিক না মখলুক তোরা বাঙ্গিবা খান্তা। আর সারিমুল সাহেব দেখছি বাংলাদেশের কোনো প্রোগ্রাম গিয়া আকলি দলিল দিয়া মানে কোরআন ছোট হয়েছে আর নবীজির বড় হয়েছে আর কি। হইতে শুনছি যে জিনিস যারা দান করা হয় তারা দান করা হয় এ বড় হয় না, জিনিসও বড়
কোরআন তো নবীর দান করা হয়েছে, নবী বড় সন্তান হইলা ওখান তাদের ভাঙ্গিয়ে দিবা। আর আমি যেন আছি বর্তমানে দিন আমি বছরও থাকি দেখা যায় তো মানে মসজিদে আমার কোনো যাওয়া দিত না। এই স্রোত যে হয়েছে আপনারা তো হয়েছেন সহি না, তা আমি যে জুম্মা পড়িয়ান না কিতা না উনি 2-3 জুম্মা না পড়লে কিতা মাথায় কেউ আছে না নি আগে তো তোরা ভাঙ্গিয়ে দিবা। আমি তো একলা নামাজ পড়িয়ান হোক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে কোরআনী को খালিকও নাই আর এগো মখলুকও নাই, বলতে এটা ডাইরেক্ট আল্লাহর কালাম। আল্লাহর তাই নিজে পড়ে পড়ে টান বান্দার দিচ্ছেন, কারণ এগুলো মখলুক হয় না, এগুলি একতলাফ হয়েছে। এর কারণে এগুলি একতলাফ হয়েছে আইমার সময়। আমরা ইমাম হইলে গিয়া আকাইদের মধ্যে আবু মনসুর মাতুরিদি, আমরা সাইরো ইমামর মানে আল্লাহর আকাইদর ইমাম তান নজদিক হইল গিয়া কোরআনিকু মখলুক নাই, বসে হইল ডাইরেক্ট আল্লাহর কালাম। আর বাকি হইল গিয়া যে আল্লাহ বড়, নবী বড় না কোরআন বড়, এটা এমন আলোক হিসাবে বাগানি যাওয়া এটা ঠিক নাই। কোরআনও তার সর্বসর্বা আল্লাহ এখানে দিছে, তার জবানে পড়ি পড়ি দিছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও আল্লাহ নবী তাই নিজে প্রেরণ হয়েছে। সবর মর্তবা আলাদা আলাদা। এখানেও গিয়া আর এখান থেকে আর এখান ছোট দেখানি আর বড় দেখানি এখান ঠিক নাই। সবে যা তার মর্তবার মধ্যে থাকা বলা, দুইটার মর্তবা বহুত উঁচা। এর বাদে যে আপনি 3 জমা পড়িতাম না পড়লে ওইটা ইলাবে এখন না 3 তালাক, এই যে তালাক হয়েছে বলে কোনো ব্যাপার না। আপনাদের ইলাহান মকা হয় যে জমা পড়িতে হাঁটা না বা জুম্মাই যা পড়লে অন না ওলাহান হয় মুকল্লি দিয়েছে, এটা অসুবিধা আছে। তাহলে তো আপনি জমার বদলা জমা নিলে জমা তো কোনো মকা হয় না, তাহলে জোর হইবে আর বাকি কোনো অসুবিধা রইত না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। বলেন মুফতি সাহেব, খুইয়ের মুফতি সাহেব, আমরা একটা রেওয়াজ আছে না নিজে নমাজের মুসল্লা তুইয়া এমনি অজ্জাত পড়াই, এই একটা পড়াটা কিতা ঠিক নি না ঠিক না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম। এখন হইল এই যে তো দোয়ায় তৌজিদ গুনিয়া যেহেতু কথা করা, এগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহাজ্জুদ নামাজে পড়েছেন, তিরমিজি শরীফের মধ্যে আইছে। আর মুফতি সাইদ আহমদ পালনপুর হিসাবে তোহফাতুল আলমাইয়ের মধ্যে একটা বাঙালি লেসন করেছেন। এখানে নফল নামাজও চাইলে পড়িতে পারবো। আর এছাড়া ফরজ ওয়াজিব নামাজ হয় পড়া নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খালি নফলও পড়েছেন তাহাজ্জুদও, এর কারণে হিন্দু নামাজও পড়িতে না। এই উপরাত লাগলে কোনো সময় মানুষের রাখাতও যাইতে পারে, আর সময়ও লাগবো। নামাজও ইমাম ইসলামের রুকুত গেছেন গিয়ে নিয়ে যাতে উপরাত লাগলে রাখাত ধরতে পারতো না, নানা রকম অসুবিধা, যেখানে এই সময় পড়া নাই পড়িত না। রহমতুল্লাহ বারাকাতুহু। জি নাফিতর বড় দাওয়াত খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে যদি দেখা যায় দাড়ি উড়ি মানুষের খাটিয়ে দেন, মুসলমান মানুষের দাড়ি কাটিয়ে দেন, চুল ইংলিশ স্টাইলে কাটিং করে কাটি দেওয়া, তাহলে এর ব্যাপারে এনারে তোরা হেদায়তর লাইনে নসিহত যারা এই বুধাইন যে মানে খাসটা শুদ্ধ না করিয়া বাকি বাদ খাইতে হবে, কোনো অসুবিধা নেই। কারণ হারাম থাকলেও যাই যেটা আছে ওটা নিয়ে করি। জাযাকাল্লাহু খাইরান।